শুনেছেন বন্ধু আমার বিরাদার মুসলমান, মুফাসসিরিনে কিরাম গুনেরা বলেন সেই ইউনুস পয়গম্বরকে 40 দিন যেই মাছ নিজের পেটে রেখেছিল তারপরে বাইরে করে দিয়েছিল, ওই মাছ জান্নাতি, ওই মাছ জান্নাতি, আল্লাহর জান্নাতে যাবে। তো একজন নবীকে মাছ মাত্র 40 দিন যদি পেটে রেখে সেই মাছ যদি জান্নাতি হয়, নবী মুস্তাফা জান্নাতের মালিক, নবী মুস্তাফা যার পেটে, যে মহিলার পেটে থাকবেন সেই মহিলা জান্নাতি হতে পারে না? একটু জোরে বলুন, হতে পারে না? কিন্তু কিছু চেপটি টুপিওয়ালা আছে, উটাঙ্গা পাজামাওয়ালা আছে, নাতির পাজামা পড়ে, নানার পাঞ্জাবি পড়ে। এই নাতি এবং নানার পাঞ্জাবি পড়নেওয়ালা কিছু আছে যারা বলে নবীর মা বাবা জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। নবীর মা বাবা জান্নাতে যাবে না, ইয়ার মা বাবা জান্নাতে যাবে না। এই বিরাদারান ইসলাম মুসলমান, এই বন্ধু আমার, বাবা জীবন ভাইরা আমার, ওই মক্কা নগরের সকল মহিলাদের বিরাদার মন্তব্য ছিল আব্দুল্লাহ যদি পছন্দ করে নাই নবী মুস্তাফার মা হওয়ার সুযোগ কানা লাভ করা যাবে। বিরাদার মুসলমান, আব্দুল্লাহ ঘর থেকে বের হয়, যতদূর পর্যন্ত আব্দুল্লাহকে দেখতে পাওয়া যায় ওই মহিলা গণেরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকে। আব্দুল্লাহ আমার জঙ্গলে যান শিকারি কিনতে, রাজা মুসলমান বিকাল বেলাতে আপনার বাড়ি ফিরে আসেন। এই করে আব্বাস আমার বেশ কিছুদিন গত হয়ে গেল, বেশ কিছুদিন গত হয়ে গেছে। মক্কা নগরে কেউ সাহস খানা পায় না। রাজার মুসলমান, আপনার কি বলে বাবা, ওই আব্দুল্লাহর নিকটে কিংবা আব্দুল মুত্তালিবের নিকটে পয়গাম খানা পৌঁছাবেন। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তায় চিন্তিত, আমি যদি আব্দুল্লাহর উপযুক্ত কোন মেয়ে পেতাম, আব্দুল্লাহর বিবাহ খানা যেন করে দিতাম। এই বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, বেটা যদি আপনার মাস্টার হয়, একটা মূর্খ মেয়ের সঙ্গে আপনি বিয়ে দিতে রাজি হবেন না। বেটা যদি আপনার বিরাদার মুসলমান ইঞ্জিনিয়ার হয়, আপনি তার উপযুক্ত মেয়ে ঢোঁড়ার চেষ্টা করেন। বেটা যদি আপনার বিরাদার ডাক্তার হয়, তার উপযুক্ত মেয়ে আপনি বিরাদার মুসলমান ব্যবস্থা করেন। এই মুসলমান, সারা জগতে, সারা মক্কা নগরে নেক ইনসান হযরতে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব চিন্তায় চিন্তিত যে আব্দুল্লাহ কারো দিকে চোখটা তুলে দেখে না, যে আব্দুল্লাহ বিরাদার মুসলমান, যে আব্দুল্লাহর নূরানিময় চেহারা, যে আব্দুল্লাহর কপালে নবী মুস্তাফার নূর মোবারক খানা। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর উপযুক্ত মেয়ে বিরাদার মনে মনে যেন ঢোস করতে রয়েছেন। এই বন্ধু আমার বিরাদার, হঠাৎ করে একদিন আব্দুল্লাহ আমার জঙ্গলে গিয়েছেন, আব্দুল্লাহ জঙ্গলে গিয়েছেন। এই বিরাদার মুসলমান, এদিকে আব্দুল্লাহ মক্কা নগরে জঙ্গলে যান। বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, মুরগের সামনে কিছু লোকে যেন স্বপ্ন দেখলো গো, কিছু লোকের স্বপ্ন দেখলো একখানা নূর চমকালো। ওই নূরের চমকে সারা দুনিয়া কানা যেন আলোকিত হয়ে গেল। এই যারা স্বপ্ন দেখেছিল ওই মুলকের সামনে কিছু লোকেরা, আপনার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, বনি ইসরাইলের কিছু লোকেরা আপনার বাবা আমার কাহিনীর নিকটে গেল, জিজ্ঞাসা করলো, ও আমি যে স্বপ্ন কানা দেখেছি ভাই, এই স্বপ্নের ব্যাখ্যা কানা আমাদের একটু করে দাও। রাজা স্বপ্ন শোনার পরে বলেছিলেন, ও শোনো শোনো গো, ইব্রাহিম নবীর বংশে একজন নবী জগতে আসবে, যে নবীর নূরের ঝলকে সারা দুনিয়া কানা আলোকিত হবে। যে নবীর নূরে সারা জগৎ আলোকিত হবে, সারা দুনিয়া খানা আলোকিত হবে, সত্যের প্রদীপ জ্বলবে,
মিথ্যা মিটে যাবে। আমার কোরআন বলে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এলো মিথ্যা মিটে যাবে। মিথ্যা একদিন মিটার জন্যই ছিল। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, বলে তার পরিচয়টা কি পাবো? বলে তার পরিচয় হলো এটাই, তার বাবার নাম, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। এখন জগতে আসে নাই, তাহলে আব্দুল্লাহর কপালে সে নূরি অবস্থায় আকাশী গ্রন্থে পড়েছি, তাওরাত ইনজিল জবুরে পড়েছি, এখন সেই নূরি অবস্থায় রয়েছে আব্দুল্লাহর কপালে। আব্দুল্লাহকে যদি কাতাল করে দাও, তাহলে ওই নবী আর দুনিয়াতে আসবে না। নবী দুনিয়াতে আসবে না, তোমাদের ধর্মের বিরোধিতা আর কেউ করবে না। ওই আব্দুল্লাহর বাবাকে কাতাল করে দাও, নবী আর দুনিয়াতে আসবে না। বন্ধু আমার বিরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, বলে আব্দুল্লাহকে পাবো কোথায়? আব্দুল্লাহর ব্যাপারে সন্ধান লাগাতে লাগলো, খবর লাগাতে লাগলো, আব্দুল্লাহকে পাওয়া যাবে কোথায়? মক্কা নগরে খবর লাগালো সে আব্দুল্লাহ দিন করে জঙ্গলে শিকারি খেলতে যায়। 11 জন পাহালবান হাতে তরবারি নিয়ে মক্কা নগরে এলো, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। ওই আব্দুল্লাহকে কোথায় পাবো? আব্দুল্লাহকে কোথায় পাবো? যে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি, যে আব্দুল্লাহর কপালে মুহাম্মাদের নূর রয়েছে, ওই আব্দুল্লাহকে কাতাল করতে হবে। জঙ্গলে আব্বাজান আমার একদিন গত হলো, 2 দিন গত হলো, কয়েকটা দিন আব্দুল্লাহর খোঁজে তারা ঘুরে বেড়ায়, আব্দুল্লাহকে পাওয়া যায় না। হঠাৎ করে একটা দিন এমন এলো, এই বিরাদার মুসলমান, আব্দুল্লাহ তাদের চেহারার সামনে পড়লো, তাদের নজরের সামনে আমার আব্দুল্লাহ পড়লো। ও মুসলমান, আব্দুল্লাহকে তারা দেখেছে, আব্দুল্লাহকে তারা দেখলো। 11 জন পাহালওয়ান তরবারি খানা নিয়ে চতুর্দিক থেকে যেন ঘেরাও করে ফেললো। হঠাৎ করে আমার আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ কাউকে মক্কা নগরে বড় কথা বলেন না, যে আব্দুল্লাহ বিরাদার মুসলমান কারো দিকে চোখ তুলে দেখেন না, ওই আব্দুল্লাহকে হঠাৎ করে ঘেরাও করে ফেলেছে। বলে ভাইজান, বলো কেন তোমরা আমারে ঘেরাও করেছে বলো? বলে আব্দুল্লাহ শুনে নাও, শুনে নাও, আমরা তোমারে এই জঙ্গলে কাতাল করব। বলে বলো বলো কি আমরা অপরাধ করেছি? বলে আব্দুল্লাহ গো, শুনে নাও, শুনে নাও, আমরা বিনা কোনো অপরাধে তোমারে যেন কাতাল করে দেব, বিনা কোনো দোষে আমরা তোমাকে কাতাল করব। বন্ধু আমার বিরাদার মুসলমান, আব্দুল্লাহ বলে আমার কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, তারপরে তোমরা আমাকে কাতাল করবে? বলে হ্যাঁ, এই মুহূর্তে জঙ্গলে কেউ তোমারে বাঁচাতে পারবে না। সেই দিন হযরতে মা আমেনার আব্বা জান মক্কা নগরে জঙ্গলে শিকারি খেলতে এসেছিলেন। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, হযরতে আব্দুল ওয়াহাব জোহরি দেখেন, ওয়াহাব জোহরি দেখেন, এই বিরাদার মুসলমান কি নুরানি চেহারা বাচ্চাটার। এই বাচ্চাটাকে 11টা যুবক তরবারি নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। ওয়াহাব জোহরি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার তো এত শক্তিও নাই আমি তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো, এত আমার পাওয়ারও নাই আমি তাদের সঙ্গে তরবারি চালাতে পারবো। এ রব্বে কায়নাত, এই মুহূর্তে এই নুরানি চেহারাওয়ালা সন্তানকে কেউ যদি বাঁচাবে, তোমার ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। একটু জোরে বলা যাবে, আর একটু মহব্বতে হবে না? ওই 11 জন পাহলওয়ান আমার আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, কি এখন তোমারে বাঁচাবে? ডাকো, আমরা তোমারে কাতাল করব। আমার আব্দুল্লাহ বলেছিলেন, ওগো শুনে নাও, শুনে নাও,
এই মুহূর্তে যদি আমার কেউ বাঁচাবে সেই বাঁচানে वाला হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ আমারে যদি চাই তোমাদের হাতে আমাকে কাতাল করিয়ে দেবে। আমার আল্লাহ যদি বাঁচাতে চাই আমার আল্লাহ তোমাদের হাত থেকে যেন রক্ষা করে নেবে, বাঁচায় নেবে। বিরাদার মুসলমান, ওই সালিম গুনেরা বলেছিল তোমার আল্লাহকে ডাকো। আব্দুল্লাহ বলেছিলেন ও সালিম গুনেরা আল্লাহকে আমারে ডাকার প্রয়োজন হবে না, আবার আল্লাহ যেন আমাকে দেখতে রয়েছে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইজান গো, আজকে আমরা বিরাদার মুসলমান একটা গাছের তলায় কখনো জঙ্গলে লুকিয়ে আব্বা মদ খাই বলে নাও ঘাড়িয়ার কোন লোকে দেখে লুকিয়ে লুকিয়ে সুদে কিছু ব্যক্তি টাকা দেয় আর বলে এটা কখনো না কখনো না। আরে নাও ঘাড়িয়ার কোন ব্যক্তিকে না বললে কি হবে? আমার আল্লাহর নজর থেকে তো বাঁচো। আল্লাহকে দেখে ভয় হলো না, গ্রামের মানুষকে দেখে ভয় হলো। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান, আবার সাজিয়ে বলে মৌলানা মুখতার সাহেব আমি তো তাকে সাহায্য করেছিলাম, কেউ তো দিচ্ছিল না যার কারণে আমি দিয়েছিলাম, যার কারণে আমাকে এটা বাড়তি টাকা দিয়েছে, আমি তার মদদ করলাম, সাহায্য করলাম। ऋषि का नाम मदद है, ये तो जभा है, जभा हलाल किए हैं आप, मदद कहाँ किए हैं? खुद भी जहन्नम में जगह बनाए, वो बेचारे का भी आखिरत को खराब किए। बंधु हमारे बिरादर मुसलमान, আমার আব্দুল্লাহ বলেছিলেন ও পাহাড় গরেরা শুনে না শুনে না, আমার আল্লাহকে ডাকার প্রয়োজন হবে না, আমার আল্লাহ দেখতে রয়েছে, আমার আল্লাহ জানো আমারে দেখতে রয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রি বেলা বিরাদার আব্দুল্লাহকে আপনার তলোয়ার চালাতে যাবে, আব্দুল্লাহকে তলোয়ার চালাতে যাবে, এমন অবস্থায় একখানা পাক যেন বেরিয়ে এলো। ওদিকে ওয়াহাব জোহরিতে আল্লাহর দরবারে দোয়া করতেছে, মোনাজাত করতেছে, ফরিয়াদ করতেছে, একখানা পাক যেন বেরিয়ে এলো, একখানা পাক যেন বেরিয়ে এলো। ওই পাক বিরাদার মুসলমান আপনার কি অল্প সময়ের মধ্যে, অল্প সময়ের মুহূর্তের মধ্যে 11 খানা যুবককে, 11 খানা পাহালওয়ানকে আব্বাজান আমার ফিরে চিরে ফেললো গো, দুনিয়া থেকে বিদায় নিল। ওয়াহাব দেখে গো ওই বাগে 11টা মানুষকে শেষ করলো, দুনিয়া থেকে যেন বিদায় করে দিল, কিন্তু আমার আব্দুল্লাহ চরণ তলে কদম রেখে, কদম তলে যেন নিজের মাথা রেখেছে। সুবহানাল্লাহ। ওয়াহাব দেখে শুধু তাই নয়, শুধু তাই নয় আব্বাজান আমার পাখে যেন ইশারা করলো, আব্দুল্লাহকে নিজের পিঠে বসালো, আব্দুল্লাহকে নিজের পিঠে বসালো, জঙ্গল থেকে বাইরে এলো, আব্দুল্লাহকে ইশারা করলো, আব্দুল্লাহ পিঠ থেকে নিচে নামলো, বাঘ আবার যেন জঙ্গলে চলে গেল। ওয়াহাব জোহরি হয়রান ও পরেশান, এমন শানওয়ালা মর্যাদাওয়ালা কে এমন রয়েছে, বলো বলো কে এমন রয়েছে? বন্ধু আমার বিরাদার মুসলমান, কে গো কোন মায়ের সন্তানে রয়েছে এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার ওয়াহাব জোহরি আপনার জঙ্গল থেকে পিছনে পিছনে বাইরে এলো। আব্দুল্লাহ যখন মক্কা নগরের দিকে, কাবা ঘরের দিকে চলতে লেগেছে, বিরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, ওয়াহাব জোহরি পিছনে এসে দাঁড়িয়ে বলে ও লাডলা ওগো নুরানি চেহারাওয়ালা, ওগো বাবা শুনে নাও, দুটো কথা আমার সঙ্গে বলার জন্য সুযোগ দান করে দাও। আমার আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, বলে বাবা কোন মায়ের তুমি সন্তান, কোন বাবার প্যারা সন্তান তুমি রয়েছো, তোমার পরিচয় কেন একটু দিয়ে দেবে? বলে চাচা যান আমার নাম হলো আব্দুল্লাহ, আমার বাবার নাম হলো কাবা ঘরের মোতাওয়াল্লি আব্দুল
আমি সেই কাবা ঘরের দেখভাল করনে वाला, হেফাজত করনে वाला আব্দুল মুত্তালিবের আমি ছোট ছেলে, ছোট বেটা। পরিচয়খানা পেলেন, আব্দুল্লাহ বাড়ি এলো। বাড়ি আসার পর সকল খবর আব্বা জানকে শোনালেন। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ওয়াহাব জোহরি নিজের বাড়িতে গিয়ে নিজের স্ত্রী বাররাকে বলে, ওগো আমিনার মা বাবা, আমার আমিনার উপযুক্ত সারা মক্কা নগরে, সারা আরবের মধ্যে একটাই সন্তান দেখি, যে সন্তান আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা হলো, পয়গাম আব্দুল মুত্তালিবের নিকটে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব বেটার খবর শোনার পরে ভাবলেন, বেটা আব্দুল্লাহর বিয়েখানা করিয়ে দেওয়া প্রয়োজন। এই বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আব্দুল মুত্তালিব আপনার কি বলে, এই বেরাদার খবর পাওয়ার পরে, আমিনার খবর পাওয়ার পরে আমিনার নিকটে হাজির হলেন। যতগুলো গুণ, যতগুলো খুবই মা আব্দুল মুত্তালিব একটা মেয়ের মধ্যে খোঁজ করতেছিলেন, তার চাইতে বেশি গুণ মা আমিনার মধ্যে আব্দুল মুত্তালিবকে পাওয়া গেল। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সেই যুগ অনুযায়ী হযরতে মা আমিনা ফাতেমার মতো পর্দাশীল ছিলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার একটা চুল কেউ দেখতে পায় নাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেপরদা হয়ে বাইরে থেকে বাইরে বাড়ি থেকে বাইরে যেতেন না। যদিও সেটা একটা সময় ছিল, আপনার কি বলে, ছেলে মেয়ে বোনেরা আরব দেশে বছরে কয়েকটা মেলা লাগতো, সেই মেলাতে আব্বাসান আমার ছেলে মেয়ে ভিড় হতো, ওই জায়গাতে আপনার বেপরদা শহীদ সেই মেয়ে বোনেরা হাজির হতো। কিন্তু আমার আমিনা জীবনে এমন কোন অনুষ্ঠানে হাজির হল না। সেই যুগে ইসলাম আসেনি, সেই যুগে ছেলে মেয়ে মিলে জমায়েত করে মেলা লাগাতো। এই বেরাদার মুসলমান, সেই যুগটা আজকেও হাজির হয়ে গেছে, আজকেও সেটা চলে এসেছে। মুহররমের মেলা লেগেছে, বেটা ছেলে যত যাবে তার চাইতে 3 গুণ বিটি ছেলে যাবে। আর কিছু কিছু যুবক বাঁদরের মতো শুধু বেটি ছেলেকে দেখে না। এই বেরাদারান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, এই মা আমার ইসলাম বলে মেয়েদের জন্য মেলা বাজার যাওয়া কালকেও হারাম ছিল, আজকেও হারাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলামে মেয়েদের জন্য হারাম করে দেওয়া। কথা বহু আমি চিন্তা ভাবনা করি, হযরত জায়গাতে জিজ্ঞাসা করা হচ্ছে যে মেয়ে ছেলেদের জন্য মাজার যাওয়া জায়েজ কিনা, মেয়ে ছেলেদের জন্য মাজার যাওয়া জায়েজ কিনা। এই বেরাদার মুসলমান, মাজারের মশলা জিজ্ঞাসা করে কিন্তু বাজারের মশলা জিজ্ঞাসা করে। জি, বাজারের মশলা একটা কোন জালসাতে জিজ্ঞাসা করে। যেদিন মা খালা বোনেরা বাজারে যাওয়া বন্ধ করে দেবে, সেই দিন বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, সেই দিন এলাকা থেকে খারাপি দূর হয়ে যাবে, পাপ দূর হয়ে যাবে। এই বেরাদারান ইসলাম মুসলমান, সমাজে এখন বর্তমানে মোবাইল হয়েছে, খারাপি এত বেড়েছে যে আর কুমারী ছেলে মেয়ে গুনা পালায় না, সব 3 ছেলে 4 ছেলের মা গুলো পালাচ্ছে। আপনাদের নাও ঘরিয়াতে এরকম হয় না, আমাদের দিকে হয়। এর মা খালারা খুব ভালো, দুধে গোসল করা। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বেরাদারান ইসলাম মুসলমান, আমি ব্যক্তিগত মত হযরত কখনো কখনো বলি যে এই ধরনের যদি কোনো সমস্যা হয়, তাহলে বেটা ছেলেকে যদি 1000 জরিমানা হয়, বেটি ছেলেকে 5000 টাকা জরিমানা হওয়া উচিত। বেটা ছেলেকে যদি 1 লাখ টাকা জরিমানা করে, তাহলে বেটি ছেলেকে 5 লাখ টাকা জরিমানা করা উচিত।
যতক্ষণ পর্যন্ত কোনো বিটি ছেলে সুযোগ দিবে না, কোনো বেটা ছেলে ওর মা দুধ খাওয়ায়নি যে ওই মেয়েটার উপরে আক্রমণ করবে। কিন্তু মডেল সর্দারকে ঘুষ দিয়ে দিয়েছে না, কি করেছে? বিটি ছেলের কোনো জরিমানা না, আরে বাঁশ দিয়ে মারা উচিত ওই বিটি ছেলেদের, লাঠি দিয়ে নয়, গোটা বাঁশ দিয়ে কাটা উচিত। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, এই বিরাদরান ইসলাম মুসলমান, আব্বাজি আমার, যেদিন বিটি ছেলে বোনেরা পর্দায় চলে আসবে, ফাতেমার কানিজা হয়ে যাবে, সেদিন এলাকা থেকে সকল খারাপি দূর হয়ে যাবে। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, হযরত আব্দুল্লাহর খবর কানা বেরাদার মুসলমান আব্দুল মুত্তালিব শোনার পরে মনে মনে আব্বাজান আমার বেরাদার মুসলমান সন্ধান লাগাতে লাগলো, কোথায় আমার আব্দুল্লাহর মতো গুণমতী মেয়ে যে পাবো, কোন ওয়ালি মেয়েগুলো পাওয়া যাবে। ওয়াহাব জোহরীর কথায় বেরাদার শোনার পরে, পায়গাম খানা পাওয়ার পরে, খবর কানা পাওয়ার পরে আব্দুল মুত্তালিব ওয়াহাবের বাড়িতে হাজির হলেন। মা আমিনাকে দেখলেন, মা আমিনাকে দেখার পরে পছন্দ করলেন, কথাবার্তা ফাইনাল হয়ে গেল। আব্দুল্লাহর সঙ্গে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েখানা হয়ে যাবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিরাদার মুসলমান মক্কা নগরের সরদারের বেটা আব্দুল্লাহর বিয়েখানা বাজি আমার হয়ে যাবে। এই বিরাদার মুসলমান দিন আপনার নির্ধারিত করা হলো, দিন ফিক্স করে দেওয়া হলো। এই বিরাদার ইসলাম মুসলমান, এই জায়গাতে দাঁড়িয়ে আর একটা মশলা আমি ক্লিয়ার করি। দিন ধার্য করে বিয়ে দেওয়া হয়, তাই না বাবা? একটু হাহু করিয়ে। দিন ধার্য করে মুসলমানি দেওয়া হয়, দিন ধার্য করে যে কোনো একটা অনুষ্ঠান করানো হয়। কিন্তু এইগুলো টাইমে ওই চেপটি টুপিওয়ালা গনেরা বলে না যে দিন ধার্য করে করা হারাম। আমরা চালিসা চাহারম যখন করি তখন বলে যে এটা করা যাবে, বলে দিন ধার্য করে চালিসা করা যাবে না। আর জন্ম হয়েছে ওটাও তো দিন ধার্য, তো ওদিকে যাবে আর এটা ধার্য করে করা যাবে না। बिरादर खुदा जब दिल लेता है तो अक्ल छीन लेता है। बंधु हमारे बिरादर इस्लाम मुसलमान हजरत मां आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েখানা আপনার আব্দুল্লাহর সঙ্গে হবে গো। দিন ধার্য করা হলো, সময় করা ফিক্স করে নেওয়া হলো। মক্কা সারা মক্কা নগরের প্যারা আব্দুল্লাহ দুলহা সেজে আমিনার ঘরে, ওয়াহাবের ঘরে আমিনার সঙ্গে বিয়ে করার জন্য রওনা হবে। মক্কা নগর খানা পাজি আমার খুশিতে মাতওয়ালা, মক্কা নগর খানা খুশিতে সেজে গিয়েছে। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার বিরাদার মুসলমান, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হলেন। বলে মাবুদ হে রব্বে কায়নাত, তোমার নবীর আব্বা আম্মার বিয়েতে সারা মক্কা নগর আনন্দিত, সারা মক্কা নগরে আনন্দিত রয়েছে, খুশিতে মাতওয়ালা রয়েছে। আমি জিবরাইল আমিও চাই তোমার মাহবুবের আব্বা আম্মার বিয়েতে অংশগ্রহণ করি। हजरत मिकाइल परमिशन নিলেন, ইসরাফিল পারমিশন নিলেন, ইসরাইল ফেরেশতা পারমিশন নিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম বলেন, ও জিবরাইল দেখো দেখো, যাও যাও, তোমরা আব্দুল্লাহর বিয়েতে যাবে, আমার মাহবুবের আম্মা জননীর বিয়েতে যাবে। কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও। আব্দুল্লাহ আমিনা মক্কা নগরে আসার পথে বিয়ের পরে যে আসবে, ওগো শুনো শুনো গো, মক্কা নগরের অন্য কোন ব্যক্তি নয়, তোমরা নিজের কাঁধায় তুলে তাদেরকে মক্কা নগরে নিয়ে আসবে। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ আমিনার বিয়ে হলো, ওই চার ফেরেশতা কাঁধা দিয়ে পালকিকে বয়ে নিয়ে এলো। বিরাদার মুসলমান, ইতিহাস লেখক লেখেন, যেই দিন মা আমিনা আব্দুল্লাহর সঙ্গে বিয়েখানা হয়েছিল, সেই দিন সারা জগতে একটা কোন মানুষের মৃত্যু হয় না। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মৃত্যু হবে কি করে? আত্মা বের করনে वाला মালিকুল মউত ফেরেশতা,
ইসরাইল ফেরেশতা তিনি তো আব্দুল্লাহর বিয়েতে। এই বিরাদার মুসলমান, এ আব্বা জান আমার আল্লাহর রহমত বলেছিল এই ফেরেশতা মালিকুল মউত এই ইসরাইল একদিকে খুশি পালন হবে আমার মাহবুবের আম্মা আব্বার বিয়েতে, অপরদিকে মৃত্যু হয়ে কষ্ট হবে। এটা আমার রহমত পছন্দ করে না, এটা আমার রহমত গাওয়ারা করে না। বিরাদার ইসলাম মুসলমান কিতাব লেখক লেখে সেই দিন সারা জগতে একটা মৃত্যু হয় নাই, চারজন ফেরেশতা এই বিরাদার ইসলাম মুসলমান মানব রূপে আব্বাস আর আমার বিরাদার মক্কা নগরে আব্দুল্লাহর বিয়েতে হাজির হয়েছিলেন। বিরাদার ইসলাম মুসলমান 3 দিন পরে কিংবা আব্বাজি 9 দিন পরে এই বিরাদার মুসলমান আব্দুল্লাহর কপালে রাখানো নূর মা আমিনার কোলে যেন মুনতাকিল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ মক্কা নগরে সকালে রাস্তা দিয়ে বের হতেন। মক্কা নগরের প্রথা আব্দুল্লাহ প্রায় দেখতেন মক্কা নগরের মেয়েগুলো আব্দুল্লাহর জন্য দুই পার্শ্বে রাস্তার দাঁড়িয়ে থাকতো। আব্দুল্লাহর কপাল থেকে বিরাদার মুসলমান নূরে মুহাম্মাদি আমিনার গর্ভে গিয়েছে, আমিনার শিকামে গিয়েছে। মক্কা নগরের মেয়েগুলোরা সময় মোতাবেক রাস্তা ধারে যেন দাঁড়িয়ে গো আব্দুল্লাহর দিকে এক ঝলক দেখে, চেহারা কানা ফিরিয়ে নাই, ঘরের দিকে যেন চলে যায়। আব্দুল্লাহ যেন বাবাক আজকে মেয়েগুলোরা এক ঝলক দেখে কেন জায়গা ছেড়ে দেয়। আব্দুল্লাহ একখানা মেয়েকে জিজ্ঞাসা করলো, বোনে রে, যতক্ষণ আমি রাস্তায় চলতাম তোমরা আমার দিকে তাকিয়ে থাকতে, বলো বলো আজকে কেন এমনটা দেখতে পাওয়া যায়? ওই মক্কা নগরের মেয়েগুলোরা বলেছিল, আব্দুল্লাহ আমরা লালায়িত ছিলাম তোমার জন্য নয়, তোমার কপালে যে মুস্তাফার নূর ছিল ও আব্দুল্লাহ ওই নূরের জন্য আমরা লালায়িত, ওই নূরের আমরা দিওয়ানি ছিলাম। সেই নূর খানা কারো গর্ভে চলে গেছে, কেউ নসিব ওয়ালি সেই নূরকে নিজের গর্ভে পেয়ে গেছে, আর আমরা তোমাকে দেখতে চাই না। আমরা তোমার জন্য লালায়িত ছিলাম না, এই জন্য লালায়িত ছিলাম। তুমি যদি পছন্দ করো তোমার বিয়েটা যদি আমাদের সঙ্গে হতো, ওই নবীর মা হবার সুযোগটা লাভ করতাম, ওই নবীর মা হতে পেতাম। কিন্তু তার মা কেউ